হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি তার কারণ হচ্ছে ছেলের জন্য আজকে তাড়াতাড়ি করে খিচুড়ি বানাবো। তো খিচুড়ি বানানোর জন্য ডাল, দু রকমের ডাল নিয়েছি, আলু আর চাল নিয়েছি, আর এখানের মধ্যে বিটরুট আর গাজর নিয়েছি। সবগুলো কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর ওরই মাঝে ছুটে গেলাম গেটের সামনে। দেখছি ডেলিভারি বয় এসে হাজির গেটের সামনে। তোমাদের দাদা ভাই কিছু একটা অর্ডার করেছিল ছেলের জন্য, তো আমি জানতাম না সেটা কি, তো ফোন করে পরে বলল যে ডেলিভারি আজ আসবে। সকালের দিকে সময় হয়ে ওঠেনি পার্সেলটি খোলার, কেন ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর এখন একটু হাতে সময় পেয়েছি, তোমাদের সাথে বসে পড়েছি। কী এনেছি, ওটা কি এসেছে তোমাদেরকে দেখানোর জন্য। তো মা আর ছেলে দুজনে বসে পড়েছি। ছেলেকে একটা দিয়েছি খুলতে আর আমি একটা নিয়ে বসে পড়েছি। তা আমি ওটাকে ওপেন করছি আর বাবু আমার দিকে বেশ সুন্দর করে তাকিয়ে দেখছে যে ওটা মাম্মাম কী করছে বসে বসে। যেহেতু ওকে একটা দিয়েছি, কিন্তু ওটার দিকে ওর কোনো ধ্যান নেই, ও আমারটার দিকেই তাকিয়ে রয়েছে। তো খুলে দেখছি যে জুতো এসেছে, আর বেশ সুন্দর জুতোগুলো, সত্যি খুব সুন্দর এসেছে। আমার তো ভারী পছন্দ হয়েছে। ছেলেকে দেখাচ্ছি আর বলছি, বাবু খুব সুন্দর জুতো এসেছে, এই নাও তোমরাও দেখো, আর তোমাদেরকেও দেখাচ্ছি জুতোটি। তো বেশ ভালো লেগেছে জুতোটি। এখানের মধ্যে একটু মনে হচ্ছে বড় হবে, কেননা কি জুতোর সাইজটা দেখে আমার মনে হচ্ছে একটু বড় হবে। বাবুর পা তো এখনও খুবই ছোট ছোট, তো ট্রাই করার জন্য ছেলেকে পায়ের মধ্যে দিলাম। তো বুঝতে পারে যে এই জুতোটা পায়ের মধ্যে দিতে হবে। বেশ সুন্দর করে জুতো পায়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ওকে, ও বেশ খুশি। আর আমারও বেশ আনন্দ হচ্ছে, নতুন জিনিস ছেলের জন্য কেউ কিছু দিলে বা আমি কিনলে আমার ভীষণ আনন্দ হয়। একটা পা উঠাতে চাইছে না, একটা পা টাইট করে রেখে দিয়েছে। আমি তুলে নিয়ে পা দুটো ঢুকিয়ে দিলাম জুতোর মধ্যে। কিন্তু সত্যিই জুতোগুলো খুব বড় হয়েছে, সুন্দর তো বটেই হয়েছে, ভালো হয়েছে, কিন্তু খুব বড় হয়ে গেছে, হাঁটতে গেলে হয়তো পেছন থেকে খুলে যাবে। তো ওটা মনে হচ্ছে এখন আর এই মুহূর্তে পরানো যাবে না। তো আর এক জোড়ো জুতো যেটা ছিল, তো দুটোই যেহেতু জুতো এসছে তোমাদের দাদাভাই আমাকে বলেছে, তো ওটাকে আমি ওপেন করছি। তো এই জুতোগুলো আমার ভালো লেগেছে, জিপ দেওয়া, বেশ সুন্দর এই জুতোগুলো। কিন্তু মনে হচ্ছে এই জুতোটা ফিট হবে, এখন এই সময় বাবু পরতে পারবে জুতোটা। তো যাই হোক, ছেলেকে দুজোড়ে জুতো দেখিয়েছি। এর মধ্যে তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, তোমাদের ঘোরাতে নিয়ে যাও। ফাইনালি ছেলের সাথে অনেক যুদ্ধ করে ছেলেকে জামা কাপড় পরিয়েছি, আর আমিও তৈরি হয়ে গিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই তৈরি হচ্ছে। সো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাবু তোমাদের দাদা ভাইয়ের কোলে আছে। হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে এখন আমাদের, কেননা আমরা এরপরে টোটোতে উঠবো। টোটো থেকে কিছুটা দূর গিয়ে তারপর আবার গাড়ি চেঞ্জ করে যেতে হবে। অনেকটা হেঁটে এসে তারপরে টোটোতে উঠে পড়েছি। আর ঠান্ডা হাওয়া বয়েই চলেছে, আর ভীষণ ঠান্ডা লাগছে। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যখন, এখন যেতেই হবে। এরপরে আবার গাড়ি চেঞ্জ করে তারপরে উঠতে হবে। এখানে এসে আবার গাড়ি পাল্টাতে হলো, তো এখন অন্য গাড়িতে উঠে পড়েছি আমরা। সো ফাইনালি চলে এসেছি আমি আমার বড়দির বাড়িতে। তো দিদির বাড়িতে অনেক বছর পরেই এলাম। এখানে এসে দেখছি মেজদিও আছে, তো দিদির সাথেও দেখা হয়ে গেল। এটা দিদির নাতি, আমার বড় ভাগ্নির ছেলে। আর ওকে দেখে আমারও খুব আনন্দ হচ্ছে, আর ও খুব খুশি। আর তোমাদের হিমসোনা এখানে এসে একটুখানি অবাক হয়ে গেছে যে নতুন জায়গায় এসছে। আর দিদির বাড়িতে অনেক বছর পরে এলাম, তার কারণ হচ্ছে 2022 সালে আমার বড় জিজু এক্সপায়ার হয়ে গেছে। তারপরে আর দিদির বাড়িতে আমার আসা হয়ে ওঠেনি। নানান অসুবিধার মধ্যে বাড়িতেই আটকে ছিলাম। তারপরে বাবু প্রেগনেন্সি চলে আসে, বাবু হওয়ার পরে তখনও বেরোতে পারিনি। তা এখন দিদির বাড়িতে ছেলেকে কোলে নিয়ে আসলাম। এখানে হিমসোনা এসে ভীষণ কান্নাকাটি জুড়ে দিয়েছে, কাউকে চিনতে পারছে না। তো অনেক দিন পরে মাসিমণিদের যেহেতু দেখেছে, তো দিদি বলছে আমার কোলে দে, বড়দি বলছে
তো দিদির কোলে তোমাদের দাদাভাই দিল, তো নিয়ে ও দিদি একটু বাইরে ওকে মানে ঘুরু ঘুরু করাচ্ছে। ওর কান্না দেখে আমরাও একটু অতিষ্ঠ হয়ে উঠছি, তো আমি তোমাদের দাদাভাইকে বললাম চলো তবে চলে যাই। ছাদে এসে দেখছি যে দিদি এখানে বেশ ভালোই আয়োজন করেছে আগুন তাপানোর জন্য। তো ছাদটা একটু ঘুরে দেখতে দেখতেই দেখছি যে দিদি আবার নিচে নিয়ে গেছে পুচকুকে। গেটের সামনে গিয়ে দেখছি যে ঘুরছে ওখানের মধ্যে। তো দিদি, মেজো দিদি বলছে যে ও একটু বাইরে গিয়ে মানে বাইরে যাওয়াতে একটু চুপ হয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই পুচকু সোনাকে আবার নিয়ে এসেছে, বসেছে। তো বড় দিদি আমাদের জন্য খাওয়ার আয়োজন করছে। আমি বললাম বেশি কিছু খাওয়া দাওয়ার আয়োজন করিস না, কেননা বাবু কানু কানু করছে আর আমরা চলে যাব তাড়াতাড়ি। তো এই ছিল দিদির বাড়িতে সারাদিন মানে ঘুরে একটু আনন্দ করা, বেশ ভালোই লাগছিল, সময় কাটালাম।